গাইস 200 কিলোমিটার জার্নি করে আমি একটা জায়গায় এসেছি শুধু এই জায়গাটা, এই ভিউটা দেখানোর জন্য। তো আমার মনে হয় যে তোমাদেরকেও দেখা উচিত। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তো আজকে আমরা এই ব্লগের মধ্যে কভার করব যে আমরা পাহাড়ে যাচ্ছি আমি। তো এই পাহাড়ে আমি ইনফরমেশন দিচ্ছি যে কোথায় কিভাবে যাওয়া যায়। আমি যতটুকু পারবো এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, বাট আমার টার্গেট রয়েছে আমি যাব মিরিক টু দার্জিলিংয়ে। তো দেখি কত দূর যেতে পারি, কারণ পথটা খুবই একটা মানে কি বলবো খারাপ সিচুয়েশন আছে। তো চলো গিয়ে শুরু করা যাক এই ভিডিওটা। তো ফটাফট সাবস্ক্রাইব করে না চ্যানেল। তো এটা হচ্ছে তোমার গিয়ে দুধিয়া টাউন। এই দুধিয়া টাউন আমরা পার করছি, এরপরেই দুধিয়া ব্রিজ আসবে। তো তোমরা দেখতে পারবে সেটা খুব সুন্দর একটা জায়গা। এই প্রায় আমরা দুধিয়া ব্রিজের কাছাকাছি চলে আসছি। এই পেট্রোল পাম্প তোমরা দেখতে পাচ্ছ। এর আগে আমরা অনেকবার এই সোজা রাস্তা দিয়ে গেছি, নেক্সট ব্লগে সেটা বানাবো আমি। এখন আমরা কভার করব যে দুধিয়া মানে সিচুয়েশানটি কয়েকদিন আগে ব্রিজটা ভেঙে গেছিলো, এখন প্রায় ব্রিজ ঠিক করা হয়ে গেছে। খুব সুন্দর একটা তোমরা দৃশ্য দেখতে পাচ্ছ, সেটা কত সুন্দর লাগছে। এটি সেটা হলো দুধিয়া ব্রিজটা, যেটা এই যে তোমরা বড় ব্রিজটা সাদা কালার দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে পুরনো ব্রিজ। আমরা নিচ দিয়ে যাচ্ছি কারণ ওটা ঠিক হচ্ছে, রিপেয়ার হচ্ছে। এখানে একটা নতুনই ব্রিজ বানানো হচ্ছে। এই যে রাস্তাঘাটের কি অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, যেটা নতুন শুধু টেম্পোরারি যে এটা করানো হয়েছে। প্রচণ্ড হারে জল যাচ্ছে, আর আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ কি হারে আওয়াজ করছে এই ব্রিজের, প্রচণ্ড হারে। গাইস 200 কিলোমিটার জার্নি করে আমি একটা জায়গায় এসেছি শুধু এই জায়গাটা, এই ভিউটা দেখানোর জন্য। তো আমার মনে হয় যে তোমাদেরকেও দেখা উচিত। It's your time. Don't be held back again. You need to resist your own limits. This fire is burning. You need to embrace all that you are. Stare fear in the face. To reach for the stars. Been waiting for this. এটাই হলো সেই জায়গাটা যেটা আমি এত দূর থেকে জার্নি করে আসছি। মানে এটাও না, আরও প্রায় 2 ঘন্টা আমাদেরকে ড্রাইভ করতে হবে আমাকে। তো আমি এসেছি একাই আমার এই ডেস্টিনেশনে। You need to embrace all that you are. Stare fear in the face. To reach for the stars. Been waiting for this moment. তো আমি ফাইনালি পৌঁছে গেছি মিরিকে। এই যে মিরিক, যেখানে কম বেশি সবাই ফটো তোলে, ফটো ছাড়ে। আর এই যে হোটেল, রেস্টুরেন্ট, অনেক কিছু আছে। আর আমিষটা থেকে ওই দিক হয়ে আজকে হচ্ছে আগস্টের 4 তারিখ, আর আমি রয়েছি এখন মিরিকে। ঘড়িতে টাইম বাজে 12টা। আর এখান থেকে আমি যাব মিরিকে। এটা কিন্তু মিরিক লেকটা নয়, আমি এখন যাবো মিরিক লেকে। যদি সাথে কেউ আসতো তাহলে হয়তো আরো বেশি অ্যাডভেঞ্চার হতো, বাট একাই অনেকটা অ্যাডভেঞ্চার করতে পারছি না। খুব সুন্দর লাগছে, আলাদাই একদম, মানে কি বলবো। এটা হচ্ছে মিরিক টাউনটা। টাউন হয়ে আমরা যাচ্ছি ব্রিজের ওইখানে, ওই জায়গাটায়। আমি রয়েছি মিরিকের যে পার্কের অপোজিট সাইডে রয়েছে, যে জায়গাটা মার্কেটটা বলে বা বাজারটা বলে, যেখান থেকে তোমার ব্রিজে যেতে হয়। এখন মোটামুটি সকাল, তো সকালবেলায়, সকাল বলতে 1টা বাজে এখন এই সময়, যদিও মানে ঘোরার সময় না যে এই জায়গাটা ঘুরতে আসে। আমি চলে আসছি। তো এটা হলো সেই ব্রিজের, আজকে প্রথমবার আমি ফার্স্ট টাইম এখন বুঝে ঘুরতে 1টা, আর 1টার সময় আমি পুরো ব্রিজ ফাঁকা পাচ্ছি। আমি আজ পর্যন্ত দেখিনি যে ব্রিজ ফাঁকা। যাই হোক, এই যে মানে কয়েকটা তোমাকে ক্লিপ দেখাই, দেখো কত সুন্দর পুরো একদম এরিয়াটা ফাঁকা রয়েছে। হ্যাঁ, কত সুন্দর মেঘলা মেঘলা। একটু পরে আবার আশা করি ফগে ভরে যাবে এই জায়গাটা, এই পুরো জায়গাটাই ফগে ভরে যাবে। তো যাই হোক, দেখা যাক কিছু সিনেমাটিক শট। Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel, waiting for the final gates to open, to a new tomorrow, moving with the
এখন আছি আমি সেই জায়গাটায়, যে জায়গাটায় আমি প্রি ওয়েডিং প্রচুর হয়ে শ্যুট করেছি, কিন্তু জায়গাটা কেমন হয়ে গেছে বর্তমানে এখন, এই যে তোমরা আশা করি অনেকদিন বুঝতে পেরেছো, এটা হচ্ছে সেই জায়গাটা মিরিকের যে লেকটা আছে, লেকের একদম পূর্ব দিকে এরকম একটা বালুচর আছে, সেই বালুচরটা আর বালুচর নেই, এখন পুরোপুরি ডুবে গেছে। হ্যাঁ, আমি নিচে আছি, বালু একটু আছে। আর এই যে পার্কটা, সেই পার্কটা, যে পার্কে কোনো কিছুই নাই এখন বর্তমানে। তো এখন এই সব দিনে এখন আসাটা মানে ওয়েস্ট, মিরিকে আসা ওয়েস্ট অফ টাইম, কোনো কিছুই নাই। এখন আগে তোমাদেরকে ওয়েদারটা আমি যেটা দেখালাম, আর এখনকার ওয়েদারটা দেখো, এই যে এটা হচ্ছে এখনকার ওয়েদার, পুরো একদম ফগি ফগ। এই যে আশা করি আমি ক্যামেরা দিয়ে বোঝাতে পারছি না, বাট বাস্তবিক এখানে হেভি লাগছে। এটা হচ্ছে মিরিকের পার্কটা। আমি পার্কে গেলাম না, কারণ পার্কে দেখার মধ্যে কোনো কিছু নেই, আমি তার জন্য লেক থেকে গেছিলাম। আর এটা হচ্ছে মার্কেটটা, যেখানে কাপড় টাপড়, হোটেল, খাওয়া দাওয়া সব কিছু পাওয়া যায় এক কথায়। আর তার সাইডে রয়েছে এই যে, এটা হচ্ছে পার্কিং এরিয়া, এখানে গাড়ি বাইক টাইক সব কিছুই রাখানো যায়। তো আমি বের হচ্ছি এখন এখান থেকে, আমি যাব এখান থেকে তো আমি যাচ্ছি এখন তোমার গিয়ে হেলিপ্যাডে। সেটা হচ্ছে মিরিকের একটা জায়গা, এই জায়গাটা অনেকজনে তোমরা দেখেছো বা অনেকজন দেখোনি। এটা হচ্ছে মিরিক থেকে আবার রিটার্ন হওয়ার পথে। ঠিক আছে, আমি সেই রুটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সেই জায়গাটা কোন দিকে। বাট জায়গাটা সত্যি খুব সুন্দর, মানে যদি মানে একা জায়গা দেখতে চাও, যে অ্যাডভেঞ্চার বসে উপর থেকে ভিউ দেখবা, তো অবশ্যই এই দিকটায় তোমরা আসতে পারো, খুব সুন্দর একটা জায়গা। এখন আসছি আমি মিরিক হেলিপ্যাড এটা বলে, এই স্পটে আমি কিভাবে আসলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। খুব একটা সুন্দর জায়গা, দারুণ একটা ভিউ পয়েন্ট। না, সত্যি জায়গাটা খুব একটা দারুণ জায়গা, অনেক অনেক দোকান আছে এখানে। আর জায়গাটা ভালো একটা জায়গা, ছবি তোলার মতো সুন্দর, বেস্ট। এই যে দেখো, এতটা একটা পুরো জায়গা পড়ে আছে, আর এগুলা বসে খাওয়ার জন্য, সময় কাটানোর জন্য অনেক দোকান আছে এখানে। আমি একটু ওই দিকটায় যাচ্ছি, তো ওই দিকটা গেলে আমি তোমাদেরকে দেখাতে পারবো, মানে ভিউটা সত্যি একদম দারুণ একটা ভিউ। দেখো, শুনশান একটা জায়গা, আর চারদিকে তোমার ফগই ফগ, ঠিক ওপরে আমরা ভিউর মজা নিবা। হ্যাঁ, বসে এখানে ম্যাগি খাওয়া, মোমো খাওয়া, বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায়। প্রচণ্ড হারে ফগ, ওটা হয় সম্ভব না একটা কলেজ বা কোনো কিছু হবে। আর এটা হচ্ছে এই হেলিপ্যাডের উপর থেকে দেখার একটা ভিউ, মানে কত সুন্দর, একদম দারুণ জায়গায়। সব এগুলো নিচে আছে এই হেলিপ্যাড থেকে। হ্যাঁ, দারুণ জায়গা। এটা হচ্ছে সেই জায়গাটা, এই দিক দিয়ে তোমরা সোজা চলে যাবে মিরিকে, আর এই দিক দিয়ে সোজা চলে যাবে মিরিক, যেটা হেলিপ্যাড বলে, এই জায়গাটা দিয়ে সোজা উপরে। তো এই জায়গাটা মনে রাখো, তাহলে উপরে হয়ে যাবে। আর একটা আমরা সুন্দর, আমি একটা লোকেশন পেয়ে গেলাম, সেটা হচ্ছে মিরিক থেকে নিচে নামা, যখন তোমরা শিলিগুড়ির দিকে যাবে, তার ঠিক এই নিচে মিরিকের, জাস্ট মিরিক থেকে নামার পরেই খুব সুন্দর একটা ভিউজ আছে। তো এটা আমি দেখাচ্ছি তোমাদের, এটা দেখাচ্ছি আমি সিনেমাটিক স্টাইলে, তো দেখো। So when I go, so when I go, so when I go, I know you'll follow me. I don't want slamming doors. No, no, just wait and see. You'll feel it naturally. There's no. হ্যাঁ, কত সুন্দর একটা হাওয়া, প্রকৃতির হাওয়া। সুলুলুলু। তো এটা আমার একদম নিচে নামার পথে, মিরিক থেকে আমি নিচে নামছি, শিলিগুড়ি রুটে যাচ্ছি এখন। কারণ মেঘটা যেহেতু ওয়েদার ঠিকঠাক নেই, হ্যাঁ, অনেক বৃষ্টি হয়েছে, অনেক ফগ ছিল, অনেক কিছু দেখালাম, এখন ঠিকঠাক আছে। তো যেহেতু আমার কিছুক্ষণের ট্রিপ ছিল, তো আমি তাই রিটার্ন করছি এখান থেকে। আর রাস্তার মধ্যে প্রচুর হারে বাদর, প্রচুর হারে এত বাদর, আর মানে কী বলবো আর, ওই জায়গা থেকে যাওয়ার থেকে বেটার রাস্তা দিয়ে যতক্ষণ ধরে আমি উঠছি বা নামছি, বেশি ওর থেকে ফিল পাচ্ছি ওই সেই স্পটে গিয়ে, আমার মনে হয়। এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, যেটা মানে কি বলবো আর, যতবার আসে না কেন ততবার নতুন কিছু মনে হয়। এই জায়গাটা হচ্ছে তোমার মিরিক যাওয়ার আগের রাস্তা। তো মিরিক যখন যাবে, এই জায়গাটা একবার ভিজিট করে নেবে তোমরা, সুন্দর একদম দারুণ একটা ভিউ আছে। মানে কি বলবো, এক কথায় অসাধারণ জায়গা, এর মতো একটা অসাধারণ জায়গা হতেই পারে না। তাই বললাম, সাথে কমা ব্যাগ ছিল আমার। এখন আমার
মিনিট ঘোরা হয়ে গেল। যেটুকু আমরা দেখাতে মানে পেরেছি তোমাদেরকে, যতটুকু পেরেছি ততটুকু দেখাচ্ছি। হ্যাঁ, ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।